তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের যে ভিডিও টপিক এটা মূলত একটা প্লাগইন নিয়ে ইফেক্ট প্লাগইন যেটার নাম হচ্ছে স্পিফ। সুদ যে প্লাগইনটা আছে এটা সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত আছেন। সেইম কোম্পানিরই আরেকটা প্লাগইন স্পিফ। এটার কাজ ফান্ডামেন্টালি সুদের থেকে সম্পূর্ণ আলাদা। এটার মূল কাজটা হচ্ছে এটা আমাদের ভোকালের যে আনওয়ান্টেড আর্টিফ্যাক্ট যেটা আছে সেটাকে রিমুভ করে। অর্থাৎ অনেকটা ডিক্র্যাকল টাইপের প্লাগইন। হ্যাঁ, সুদ যেটা করে সেটা হচ্ছে হার্শ ফ্রিকোয়েন্সি রিমুভ করে। স্পিফ যেটা করে সেটা হচ্ছে আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিকে একদম পুরো রিমুভ করে। হ্যাঁ, তো আমরা একটু এর ডেমোটা এখন দেখব। যেটা হচ্ছে যে আমি আমার একটা প্রজেক্টের একটা ভোকালে নিয়েছি এবং আমরা এটা আসলে দেখব যে কি করে এটা আসলে। Dream of is your eyes. All I সুদের বেসিক ইন্টারফেসটা সম্পর্কে যদি আমরা দেখি, এখানে কাট এবং বুস্ট নামে দুটো ডিফারেন্ট নব আছে। সো আমরা যদি স্পেসিফিকভাবে কোনো কোনো ক্ষেত্রে মানে ইনস্ট্রুমেন্ট প্লাগইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট হারমোনিক্স বা কোনো একটা পার্ট যদি আপনার বুস্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন বুস্ট দিয়ে। বাট ভোকালের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা অবশ্যই কাট করতে হবে। চাইলে ভোকালে আপনি কিছু বুস্টও করতে পারেন, এটা আসলে সমস্যা না। তো আমি এখানে স্পেসিফিকভাবে যেটা করবো সেটা হচ্ছে যে কাট করব এবং এটার কাজ করার শুরুতে যেটা বলে নিই সেটা হচ্ছে যে এটা এমন কোনো প্লাগইন না যে আপনার প্রত্যেকটা ভোকালে আপনি এটা ইউজ করবেন। এটা এমন একটা প্লাগইন যেটা স্পেসিফিকভাবে কোনো কোনো প্রজেক্টের কোনো কোনো ভোকালে আপনার ইউজ করার প্রয়োজন পড়তে পারে, কখনো প্রয়োজন নাও পড়তে পারে। ঠিক আছে? সব প্লাগইনের মতো এটা ওভারডু করলে অর্থাৎ মানে অযথা বেশি বেশি ইউজ করলে কিন্তু ভোকালের কোয়ালিটিটাও একটু করবে। ভোকালের টেক্সচারকে রিমুভ করে দিলে ভোকালটা তখন আপনার ডিজায়ার যে সাউন্ডটা সেটা পাবেন না। সো স্পিফ ইউজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে যখন আপনি ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন আপনার যদি যে সিঙ্গার তার মানে রেকর্ডিংয়ে যদি তার বেশি আর্টিফ্যাক্ট থাকে, তার যে ডি ক্র্যাকেল ডি পপ যে সাউন্ডগুলো এগুলো বেশি থাকে, তো সেটাকে আমরা এটা দিয়ে রিমুভ করবো। আর যদি না থাকে তাহলে এটা ইউজ করার প্রয়োজন নেই। তো এখন যেটা করবো সেটা হচ্ছে কাট থেকে প্রথমত আমি র্যান্ডমলি জাস্ট একটা জায়গায় হাই করে দিলাম, দিয়ে আমি একটু শোনাবো আসলে আমরা কি রিমুভ করতে যাচ্ছি। আমি যদি এখান থেকে ডেলটা করে দিই, দিয়ে শোনাই, এই যে জিনিসগুলো আপনারা শুনতে পাচ্ছেন এই জিনিসগুলো কি মূলত এটা রিমুভ করবে। আমি যদি এখন ডেল্টাটা অফ করে দিই তাহলে মূলত যেটা হবে এই জিনিসগুলোকে এটা রিমুভ করবে। এই যে স্পেকট্রামটা এখন উপর দিকে উঠছে না, ডেল্টা দেওয়ার মাত্র এটা নিচের দিকে যাবে। dream of is your eyes. All I long for is your touch. And এখানে স্পেসিফিকভাবে যদি কোনো নবগুলোর কথা বলি তাহলে অনেকটা সুদির মতোই। এটা হচ্ছে আপনার ডেপথ কি পরিমাণ চাচ্ছেন আপনি, ওভারডু করার দরকার নেই খুব বেশি। আমি এটা জাস্ট শোনানোর জন্য এত দূর বাড়ালাম, এটা কখনো এত দূর বাড়ানো যাবে না। নর্মালি এটা মনে হয় 3 বা 5 থাকে। সো এটা শুনে শুনে কাজটা করতে হবে। এটা আসলে মানে এমন কিছু না যে আমি এই ভোকালের ক্ষেত্রে যেরকম দেখাচ্ছি হুবহু এটা কপি পেস্ট করে দিলে আপনার হয়ে যাবে না। প্রত্যেক ভোকালের জন্য প্রত্যেক রেকর্ডিংয়ের জন্য এর আপনার নবগুলো সেটিংগুলো আলাদা হবে। তো সেন্সিটিভিটির মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন কি পরিমাণ dream of is your eyes. কি পরিমাণ এটা সেন্সিটিভিটি অর্থাৎ কি পরিমাণ এর জিনিসগুলোকে ক্যাপচার করবে সেটার মাধ্যমে এটা আপনি সিলেক্ট করতে পারেন। পাশাপাশি শার্পনেস দিয়ে আপনি কত শার্পভাবে জিনিসগুলোকে সিলেক্ট করবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলোকে শার্পভাবে সিলেক্ট করার জন্য শার্পনেস নবটা ইউজ করতে পারেন। সো এখন যেটা হচ্ছে এই ভোকাল থেকে এই জিনিসগুলোকে এটা রিমুভ করবে। করলে হবে কি ভোকালের মানে দেখা যাচ্ছে কিছু গান আছে যে গানগুলো উদাহরণ দিয়ে ধরুন আনপ্লাগ যে গানগুলো আছে বা শুধু পিয়ানো গিটার দিয়ে আপনি যদি একটা গান করেন, সো সেখানে আপনি যদি মনে করেন যে আমি ভোকালটা আমার ভোকালটা যদি স্মুথ শোনায়, ভোকালের টেক্সচারটাকে আপনি যদি কমাতে চান, মনে করেন যে হ্যাঁ ভোকালে সেরকম হার্শ কোনো টেক্সচার থাকবে না, একদম স্মুথ একটা টেক্সচার থাকবে, সেক্ষেত্রে স্পিপ দিয়ে আপনি এই ফ্রিকোয়েন্সিগুলোকে কাট করতে পারেন। আবার অনেকে ভাবেন যে আমি র টেক্সচারটাই রাখতে চাই, সেক্ষেত্রে স্পিপের প্রয়োজন নেই। হ্যাঁ, তো ডিইজার এবং স্পিপ দুটো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? ডিইজ মানে হচ্ছে এই ফ্রিকোয়েন্সিগুলোকে ডাউন করা, আর স্পিপ যেটা করে সেটা হচ্ছে যে ক্র্যাক পপ যে সাউন্ডগুলো আছে এগুলোকে পুরো কাট করা। সো কাট অ্যান্ড
আপনার ভলিউম ডাউন বা আপনার হচ্ছে এর পরিমাণ কমানোর মধ্যে দুটো ডিফারেন্স আছে, ঠিক আছে। সো মোটামুটি স্পিফ প্লাগইনের এটাই কাজ। আশা করি এই প্লাগইন সম্পর্কে একটা নতুন ইনফরমেশন হয়তো অনেকে পাবেন যারা ইউজ করেন না, বা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন আগে থেকেই। তো যারা আগে থেকে জানেন তারা তো জানেন, যারা নতুন জানেন না তাদের জন্য একটা ইনফরমেশন দিলাম। দেখা যাচ্ছে যে কখন যদি এরকম প্রবলেম ফেস করেন কোনো ভোকাল নিয়ে, সেক্ষেত্রে এই প্লাগইনটা আপনারা ইউজ করে এই জিনিসটা সলভ করতে পারবেন। এই কাজ আরও একটা প্লাগইন করে, সেই প্লাগইনটার নাম হচ্ছে আপনার আইজোটোপের ডিক্র্যাকেল, সম্ভবত আইজোটোপ। ওটা হচ্ছে নেক্টার সিরিজের মধ্যে আছে। সো ওটাও সেম কাজটাই করে, কিন্তু স্পিপ দিয়ে যেটা হয় যে বললাম যে স্পেসিফিক ফ্রিকোয়েন্সিগুলোকে এখানে সিলেক্ট করা যায়। আপনি মিড, লো, হাইটা সিলেক্ট করতে পারছেন ইকুয়ালাইজারের মতো, বাট ওটাতে জাস্ট একটা নব আছে। এটা ওভারঅল পুরো ফ্রিকোয়েন্সি জুড়েই নবটা কাজ করবে, মানে হাতে সে পরিমাণ অপশন থাকে না। তো এগুলা মূলত আবার আরও এক ক্ষেত্রে ইউজ করা যায়, সেটা হচ্ছে অনেকে পডকাস্ট করে না, পডকাস্টের মধ্যেও কিন্তু অনেকেই এই ক্র্যাক পপ সাউন্ডগুলো আসে মুখ থেকে, যে আপনার লালার আওয়াজ বা বলেন অনেকে মুখ শুকিয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে আওয়াজ হয়। তো এই ধরনের আওয়াজগুলো পডকাস্টও আসে। সো পডকাস্টকে করার জন্য স্পিপ ইউজ করা হচ্ছে। স্পিপের মধ্যে আবার একটু লেটেন্সি আছে, কিন্তু ওই ডিক্র্যাকেলের মধ্যে লেটেন্সি নেই। ওটা চাইলে আপনি লাইভ স্ট্রিমিংয়ের মধ্যেও ওটা প্লাগইনটা দিয়ে আপনি লো লেটেন্সিতেই স্ট্রিম করতে পারবেন, ডিক্র্যাকেল পপ সাথে সাথে রিমুভ করে। সো ওটা নিয়ে অন্য কোনো একদিন কথা হবে। আজকে এই প্লাগইন নিয়েই দেখালাম। তো থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, এবং আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।